হাওড়ার অঙ্কুরহাটিতে দুর্ঘটনার কবলে নওশাদ সিদ্দিকী। পুলিশ সূত্রে জানা যায় রাত 10:30 নাগাদ কলকাতার দিক থেকে আসা নওশাদ সিদ্দিকীর গাড়িটি ডমজুরের দিকে যাচ্ছিল। হঠাৎ অঙ্কুরহাটি চেকপোস্টের কাছে বাঁক নেবার সময় একটি লরির সাথে পাশাপাশি ধাক্কা লাগে। ঘটনাস্থলে ক্ষতিগ্রস্ত হয় নওশাদ সিদ্দিকীর গাড়িটি। ঘটনার খবর পেয়ে নিবরা ট্রাফিক গার্ডের কর্মরত অফিসারেরা এবং ডমজুর থানার পুলিশ আধিকারিকরা আসেন। এছাড়াও আশপাশের মানুষজন ছুটে আসেন। ঘাতক গাড়িটি এবং গাড়ির চালককে আটক করেছে পুলিশ। যদিও এই ঘটনায় হতাহতের কোনো খবর নেই, পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। এখানে এই গাড়িটা দুটো সিগন্যাল ছিল, সিগন্যালই দাঁড়িয়েছিল। একটু নামাও না। যে গাড়িটা চালাচ্ছিল লরি, আর জানি না ও কোনো নেশা করে আছে কি বলতে পারবো না। আমি যদি আর ওকে ডেকে মুখ চেক করি আপনি একটা দুটোকে চাটানি দেবে, আমি তো সেটা করতে দেবো না। ও তো গাড়ি রেখে ভয়ে পালাচ্ছিল, ওকে ধরেও ফেলেছিল, ধরেছিল। আমি বলেছি কেউ গায়ে হাত দেবে না, ড্রাইভারের কেউ গায়ে হাত দেয়নি। ও হচ্ছে বাঁদিকে গাড়ির টার্ন নিচ্ছে, বাঁদিকে কি আছে না আছে দেখবে না। আমার তো 4 চাকা ছিল, এখানে যে 2 চাকা থাকতো এতক্ষণ স্পট ডেট হয়ে যেত মানুষ। তো এবার হচ্ছে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, গাড়ি তো টায়ার উড়িয়ে দিয়েছে। মানে যদি ওটা রানিং এ হতো মারা যেত, যে একটা রানিং এ এসেছে ভাই, ও বাঁদিকে দেখেনি তো বাঁদিক দেখা উচিত অবশ্য। ডান দিক বাঁদিক দেখিয়ে গাড়ি চালানো দরকার। বড় গাড়ির পেছনে দেখা সম্ভব না, আমাদের ছোট গাড়ি আমরা গ্লাস দিয়ে পেছনে দেখি। আপনি কি বাড়ি ফিরছিলেন? অবশ্যই বাড়ি ফিরছিলেন। এটা কি কটার সময় হয়? এই তো 10-15 মিনিট আগে। আপনার চাকাটা ফাটা দেখলাম, পুরো টোটাল গাড়িটার উপরে ওর গাড়ি তুলে দিয়েছে, মানে একই সাইডটাতে লরি ছিল লরিটা। হ্যাঁ, কেন এরকম হলো কেন হঠাৎ? এবার তো ওকে জিজ্ঞাসা করতে হবে। এটা কি মনে হচ্ছে দাদা, এটা কি নিছক দুর্ঘটনা না এর পেছনে কিছু? পেছনে কোনো আমি ওটা বলতে পারবো না দাদা। আমি অসত্য পথ অবলম্বনের পক্ষে কোনোদিন নয়। ওর উচিত ছিল গাড়িটা যখন দাঁড়িয়ে আছে বাঁদিকে নিয়ে টান নেবে, ওর উচিত ছিল বাঁদিকে একটু দেখা, বাঁদিকে দেখে একটু গাড়িটা চালানো। কিন্তু দুর্ভাগ্যের বিষয় ও অত বড় গাড়ি চালাচ্ছে, বাঁদিকেও দেখেনি। আর সম্ভবত ও একাই চালাচ্ছে, কোনো হেল্পারও নেই গাড়িটাতে সম্ভবত। বড় ট্রাক ছিল, বড় ট্রাক, বড় লরি, ওর পাশে কোনো মানে হেল্পারও ছিল না। ফলে বাঁদিক দেখতে পাচ্ছেন, কিন্তু উচিত তোর বাঁদিক ডান দিক বাঁদিক দেখে চালানো। ডান দিক তো নিজে দেখে নেবে, বাঁদিকটা থেকে কে দেখবে? আমার জায়গায় যদি একটা বাইক থাকতো 4 চাকার জায়গায়, এতক্ষণ স্পট ডেট হয়ে যেত। কারণ ওর হুঁশ নাই, যখন উঠছে হরেন দেওয়া হচ্ছে, চিৎকার করা হচ্ছে, ওর কোনো ট্রাফিক পুলিশের কি ভূমিকা ছিল? তো আমি পুলিশকে এটা দোষ কিভাবে দেবো? সিগনালে তো এটা হচ্ছে। ঠিক আছে, তবে একটা কথা আমি বলবো, এখানে প্রায় দুর্ঘটনা ঘটে, প্রায় মারা যায় মানুষ, বাইক থেকে শুরু করে সবাই। এত জায়গায় আন্ডারপাস হয়েছে, এখানে একটা আন্ডারপাসের দরকার। ড্রাইভার কি মদ্যপ ছিল? আমি তাকে দেখে জিজ্ঞাসা করিনি। ডোমজুর থানার আইসি স্যারের সাথে কথা হলো মাত্র। আমি বললাম অন্তত ওকে আগে চেক করুন, ও আপনার মদ্যপান করে আছে নাকি। যদি মদ্যপান করে চালাই, যে খারাপ দিয়ে যায় সেটা দেবে না। আর কি বলবো বলছি, আমি কি ওর কাছ থেকে আমি ক্ষতিপূরণ চাইবো? গরিব মানুষও কিভাবে দেবে? আমার ক্ষতিপূরণ চাওয়ার আমি পক্ষপাতী নয়, চাইবো না। ঠিক আছে দাদা, একটা গরিব মানুষও বলছি, ওকে তো বুঝে শুনে গাড়ি চালানো দরকার ভাইজান। ঠিক আছে।